বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দিনাজপুরে নেমেছে শোকের ছায়া। শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত জেলার নেতাকর্মীরা যেন স্তব্ধ। শহরের বালুবাড়ির তার পৈতৃক বাড়ি তৈয়বা ভিলা এবং বিএনপি জেলা কার্যালয়ে ছিল তাদের ভিড়। নেত্রীর রুহের মাগফিরাত কামনায় চলছে কোরআন তেলাওয়াত। আবুল কাশেম ফজলুল হকের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মাত্র 2 বছর বয়সে পরিবারের সাথে দিনাজপুরে চলে আসেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখানেই কাটে তার শৈশব ও কৈশোর। পড়ালেখা করেন দিনাজপুর সরকারি স্কুলে। বেগম জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো জেলায়। প্রিয় নেত্রীর বিদায়ে স্তব্ধ এলাকার নেতাকর্মীরা। এই দিনাজপুর বাসীর প্রাণপ্রিয় নেত্রী, আপসের নেত্রী, আগামীতে আমরা জিয়া পরিবারের মনে করি আমরা এতিম হয়ে আছি। এই অভাব আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। দিনাজপুর জেলা পার্টি অফিসে তার আত্মার মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে। আমরা দিনাজপুরবাসী তার কাছে ঋণী এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার মৃত্যুর খবরে জেলার বালুবাড়ির পৈতৃক বাড়ি তৈয়বা ভিলা ও বিএনপি জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় লেগেছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা 3 আসনে নির্বাচন করার কথা ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর। যদিও দলের হাইকমান্ডের নির্দেশে সাবেক মেয়র, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। নেত্রীর মৃত্যুতে ভারাক্রান্ত হয়ে স্মৃতিচারণ করেন জেলার নেতাকর্মীরা। জাতীয়তাবাদী রাজনীতির যিনি পুরোধা ছিলেন, বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী রাজনীতির যে উদ্গীরণ করেছিলেন, সেটাকে তিনি পল্লবিত করেছিলেন, সেই রাজনীতিকে সুশোভিত করেছিলেন, বিকশিত করেছিলেন। জেলা বিএনপির পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ সহ চলছে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন তেলাওয়াত। শাশ্বতী সরকার, নাগরিক।